শান্তিমা এসে বলছে, গুরুচরণ, তোমার উপরে এই পতিত জাতির ভার তোমার বাবা হরিচাঁদ দিয়ে গেছেন। তুমি যদি মনক্ষুণ্ণ অবস্থায় আত্মহারা হয়ে কল্পনার অতল তলে তলিয়ে যাও, তাহলে এই নিষ্পেষিত জাতির কি পরিস্থিতি হবে? গুরুচাঁদ ঠাকুর বলল, মা, বাবা তো আধ্যাত্মবাদ ছড়িয়ে গেছে, কিন্তু এই মানুষ যদি জ্ঞান ভক্তির অধিকারী না হয়, শিক্ষাগত জ্ঞান যদি এদের না দিতে পারি, তাহলে শুধু ধর্ম দিয়ে কি হবে? যুগ যুগ ধরে ধর্মের ন্যায় শোষণ করে চলছে প্রতিটা যুগের। সারা বিশ্ব জুড়ে আজ মতুয়া দর্শনের উপরে অ্যানালাইসিস রিসার্চ হচ্ছে। প্রতিটা যুগে যারা যারা ধর্মযাজক ছিলেন তারা রাজশক্তির অধিকারী ছিলেন, একমাত্র আমার হরিচাঁদ আর গুরুচাঁদ কোন রাজশক্তির অধিকারী ছিলেন না। গুরুচাঁদ ঠাকুর মাকে বলছে, মা, আমার বুকে বড় ব্যথা, আমি এই অন্ধ জাতির জ্ঞান চক্ষু, জ্ঞানের আলো কিভাবে প্রদান করব? তখন শান্তিমাই প্রথমে গুরুচাঁদ ঠাকুরকে নিদর্শন বা পরিকল্পনা করার দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন। বলে, আমাদের তো জায়গা কম, তাহলে ওই যে গোয়াল ঘর আছে না, যেখানে গাভী মাতা থাকে, ওই গাভী মাতা সকালবেলায় ছেড়ে দেবে মাঠে গোচরণের জন্য, ওখানে বাচ্চাদের নিয়ে আক্ষরিক জ্ঞান শুরু করবি। এই প্রথম প্রেরণা দিল শিক্ষার। আস্তে আস্তে সিএস মিট এলো সুদূর অস্ট্রেলিয়া থেকে। ওনার প্রেরণায় এই চন্ডাল জাতি যখন শূদ্র নামে আখ্যায়িত হলো, তখন নতুন স্কুল ওরাকান্দিতে হলো। ওই স্কুলের মাস্টারগণ বলছে, যার করুণায়, যার কৃপায় তোরা এই স্কুলের দরজা মারানোর অধিকার পেয়েছিস, স্কুলে আসার আগে ওই ওরাকান্দি গিয়ে বাবা গুরুচাঁদকে একটু প্রণাম করে আসবি, সেই তো পরম মাস্টার তোদের। তখন ওই বাচ্চারা, স্কুলের ছোট ছোট ছাত্ররা খাতা বই সিলেট নিয়ে কোন দিন ওরাকান্দির পশ্চিম পাশ থেকে ঢুকতেন দলে দলে, সারি সারি হয়ে। গিয়ে দেখে গুরুচাঁদ ঠাকুর ওই পশ্চিম অভিমুখী হয়ে হাত জোর করে বসে আছে। ছাত্ররা মনে মনে ভাবে, আমরা বাবা গুরুচাঁদকে প্রণাম করতে এসেছি, গুরুচাঁদ তো আমাদের প্রণাম করে বসে আছে। মনে একটু চিন্তা জাগলো, ঠিক আছে, আগামী দিন দেখব। আগামী দিন দিশা বদলিয়ে, দিশা পাল্টায়ে পূর্ব দিক থেকে প্রবেশ করলেন। পূর্ব দিক থেকে যখন প্রবেশ করলেন, গুরুচাঁদ পূর্ব রীতে ওইভাবে হাত জোর করে বসে আছে। এমতো অবস্থায় 4 দিন 4 দিক থেকে ওই স্কুলের ছোট্ট ছোট্ট ছাত্ররা, নবজাত, ওরা ওই গাছে একজনে অতি সাহস জোগাড় করে জিজ্ঞাসা করছে, বড় কর্তা, একটা কথা জিজ্ঞাসা করব? বলে, আমরা, আমাদের গুরু মশাই মাস্টারজি বলছে এই স্কুলে পড়াশোনার অধিকার তো গুরুচাঁদ ঠাকুর দিয়েছে, তবে স্কুলে প্রবেশ করার আগে তোরা সবাই একটু গুরুচাঁদকে প্রণাম করে আসবি। তবে মনে বাসনা করে আমরা ওরাকান্দিতে প্রবেশ করি, দেখি তুমি সেই দিকই হাত জোর করে আমাদের প্রণাম করছো। গুরুচাঁদ ঠাকুর বলছে, আমার বাবার বড় স্বপ্ন ছিল যে এই নিচু জাতি শিক্ষিত হোক, এই নিচু জাতি শাস্ত্র গ্রন্থ পড়ার অধিকার পাক। তাই যে জাতির মধ্যে শিক্ষিত মানুষ থাকে সেই তো ভগবান। আবার যদি আমার জাতির মধ্যে আজ নতুন শিক্ষার আলো জ্বলেছে, তবে এই যারা শিক্ষিত হতে চলেছে তারাই তো আমার ভগবান। আর ভগবান যদি কেউ হয়, তাকে কি প্রণাম না করে থাকা যায়? তোমরাই আমার এ যুগের ভগবান, তাই তোমাদের চরণে আমি অসংখ্য প্রণাম জানাই। মতুয়া দর্শনের শিক্ষা। এমত অবস্থায় দিনতিপাত, কালাতিপাত হতে চলেছে। গুরুচাঁদ মনে মনে ভাবলো, আমি একটু স্কুলটা পরিদর্শন করে দেখে আসি কেমন পড়াশোনা হচ্ছে। একদিন উনি গেলেন স্কুলে। যখনই গেলেন, সকল ছাত্র দণ্ডায়মান হয়ে প্রণাম করলেন গুরুর চরণে। প্রণাম করে একজন ভক্ত, একজন ছোট্ট ছেলে
স্যারকে বলছে, মাস্টারমশাই বড় কর্তাকে একটা কথা জিজ্ঞাসা করব। তা মাস্টারমশাই গুরুচাঁদ ঠাকুরকে বলল, বড় কর্তা আমার একজন ছাত্র বড় দুঃসাহস করেছে, একটা কথা জিজ্ঞাসা করবে। বলে। গুরুচাঁদ ঠাকুর গিয়ে ওই ছাত্রটার মাথায় হাত দিল, যে আমার বাবা এই চেয়েছিল, আমরা যে হরিনাম করি ধর্ম পাওয়ার জন্য নয়, হরিনাম করলে উদ্দণ্ড কীর্তন করলে এই দেহে যে কুলকুণ্ডলীর শক্তি আছে ওই শক্তি জাগৃত হয়। ওই শক্তি জাগৃত হওয়ার পরে আমার যে জীবিকা নির্বাহের যে অধিকার, আমার যে মানব অধিকার, আমার যে শিক্ষার অধিকার, আমার যে রাজনৈতিক অধিকার চাওয়ার ক্ষমতা জাগে। তাই এই উদ্দণ্ড কীর্তন করে হরিনাম করা। হরিনামের মূল রহস্য হলো এখানে। গুরুচাঁদ ঠাকুর ওই ছোট্ট বালকের মাথায় হাত দিয়ে বলে, আজকে আমার আশা পূর্ণ হতে চলেছে। তুমি যে দুঃসাহস করেছো, যে অধিকার তুমি নিজের কাছে চেয়েছো যে আমি একটা বড় কর্তার কাছে কথা বলবো, সেজন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। বলো, তুমি মন খুলে বলো। ছেলেটা জিজ্ঞাসা করছে, আমার তো মাইন্ড মেচুরিটি মানে জ্ঞান বিকশিত হয় নাই আমার এখন, আমি ছোট্ট মানুষ, তবে আমার বিবেক বলছে তোমার মতন পরম বান্ধব আর দ্বিতীয়টি মনে হয় জগতে আসবে না। তবে মনের এই অভিপ্রায়, এই আশা, এই আকিঞ্চন, যেদিন তুমি এই নরদেহে স্বরূপে থাকবে না, সেদিন তোমার জন্য যখন পরাণ কাঁদবে, তোমাকে কোথায় গিয়ে আমরা পাবো? গুরুচাঁদ ঠাকুর ওই ছোট্ট বালকটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, আমার বাবা দয়াল হরিচাঁদ এই ধর্ম দিতে এসেছিল। আমার কথা নিবি, আমি যেদিন এই জগতে থাকবো না, জগতের লীলা সাঙ্গ করে আমি যেদিন আমার পরপারে চলে যাব, সেদিনই কথা নিস, যদি কোনো সন্তান তার একনিষ্ঠ ভাবে ভক্তি শ্রদ্ধা দিয়ে তার মা বাবাকে পূজা করে, আমি তৎক্ষণাৎ ওই মা বাবার মধ্যে এসে আমি গুরুচাঁদ স্বয়ং হরিব হরিব হরিব। এ হলো মতুয়া দর্শন, এ হলো গুরুচাঁদের আদর্শ। আজ মা বাবাকে পূজা করবা না, মা বাবাকে শ্রদ্ধা করবা না, কত মা বাবার চোখে গোপনে গোপনে কত ক্রন্দন। ভগবানের কাছে প্রশ্ন করে, হে ভগবান, যাদের জন্য এত কিছু করলাম, যাদের খাওয়ানোর জন্য প্রচন্ড মারদণ্ডে খোলা খোলা অঙ্গে আমি কত কষ্ট সহ্য করেছি, যাদের মুখের এক মুঠো ভাত জোগাড় করার জন্য আজকে তারা একবার জিজ্ঞাসা করে না, বাবা তোমার কি ভালো লাগে, মা তুমি কেমন আছো, কেউ জিজ্ঞাসা করে। এখানে আমার হরিচাঁদ ঠাকুর বিপ্লব করলেন যে তুমি মা বাবাকে ভালোবাসবা না, তুমি গয়া কাশী তীর্থে যাবা, কোনো ফল হবে না। কোনো ভাবুক গান রচনা করলেন, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে ভালো না বাসলে খুশি হয় না ভগবান। মা বাবা মরে গেলে নিজের যশমান প্রতিষ্ঠার জন্য লক্ষ টাকা ব্যয় করে সমাজ বিরাদরিওয়ালাকে কত না ভালো মন্দ খাওয়াই, কিন্তু জীবিত থাকাকালীন মা বাবাকে কখনো শ্রদ্ধা ভক্তি করি নাই। গুরুচাঁদ বলছে, মরে গেলে মা বাবার কি যতন হয়? বেঁচে থাকতে কজন দেখে মা বাবার প্রাণে কি বাঁচায়? বেঁচে থাকতে দেখি না। বারান্দায় বসে মা বাবা গোপনে চোখের জল ঝরায়, তুই ছোট্ট সোনা ছিলি, তোর কনিষ্ঠ অঙ্গুলি ধরে তোরে কত সাধু মহাজনের বাজারে নিয়ে গেছি, আজ আমি বৃদ্ধ হয়েছি, আমার চলার শক্তি হারিয়েছে, আমাকে একটু নাম যজ্ঞে নিয়ে যাসনি, আমাকে একটু সাধু সঙ্গের বাজারে হরিসভায় নিয়ে যাসনি। কি করলাম জীবনে?
ও যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না। ও যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে করো অবহেলা যারা মাকে করো অবহেলা ভাবে শত্রু আমার সেই তো না। তার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। জয় জয় মাতা পিতা পিতৃ প্রেমানন্দে হরি হরি বলবো। হরি বল হরি বল। বলছেন ওরে এক জনমে মায়ের দুগ্ধ খেলে যত ওরে শত জন্ম সেবা করে শোধ হবে নারী। ওরে সেই জ্যান্ত মাকে ভুলে যে জন ও সেই জ্যান্ত মাকে ভুলে যে জন কর মাটির মায়ের সাধনা। তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। ও যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না। সুদূর বাংলাদেশের একজন মাতৃপিতৃ ভক্ত সন্তান নকুল কুমার বিশ্বাসের রচনা করা তার মায়ের চরণে অর্ঘ্য দিয়েছিল এই গানটি। আর এটা ধ্রুব সত্য, যুগে যুগে যত অবতার, যত মহাপুরুষগণ, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক নেমে এসেছে তারা মাতৃপিতৃ ভক্ত ছাড়া, মাতৃপিতৃ আশীর্বাদ ছাড়া কেউ কিছু করতে পারে না। আমরা জেনে থাকবো নিউটন, স্যার আইজাক নিউটন, যিনি মধ্যাকর্ষণ তৈরি করেছিলেন। মায়েরা বাবারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, লীলামৃত কথায় বসে এই সব কথা, দার্শনিক কথা দরকার। এগুলো আমার ঠাকুর আজ থেকে 200 কিছু বছর আগে এই দর্শন তুলে দিয়ে গেছিলেন। আমার ঠাকুর সব থেকে বড় বৈজ্ঞানিক আমাদের জন্য। স্যার আইজাক নিউটন, যিনি মধ্যাকর্ষণ শক্তি তৈরি করেছিলেন। মধ্যাকর্ষণ শক্তি মানে গাছ থেকে আমটা নিচে পড়েছে, আমটা তো উপরেও যেতে পারত। এই শক্তিটাকে প্রমাণ করিয়েছিলেন আইজাক নিউটন, একজন বৈজ্ঞানিক। উনি যখন ভারত ভূমিতে ঘুরতে এলো, ঘুরতে ঘুরতে সুদূর বাংলাদেশে চলে গেলেন। প্রথম মেটো পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, লক্ষ্য করছেন বাড়ির মধ্যে গৃহ আঙ্গনে বৃদ্ধ মাতা পিতাকে বসিয়ে তার পুত্রবধূ, নাতি নাতনি সবাই বসে ওই মা বাবাকে চরণ পূজা করছেন। নিউটন বৈজ্ঞানিক যিনি মনে মনে ভাবলেন, তিনি আমরা তো খ্রিস্টানের পূজারী, আমরা যীশু খ্রিস্টকে একটা ক্যান্ডেল জ্বালাই, একটু প্রণাম করি। ইসলাম ধর্মে মোহাম্মদ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ভক্ত তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সনাতনীরা 3 টাইম গায়ত্রী মন্ত্র জপ করে, কিন্তু এই জ্যান্ত মানুষের পূজা তো কোনোদিন দেখি নাই। ওনার মনে কুতূহল জাগৃত হলো।
ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করে দেখে ওই পুত্রবধূরা, পুত্র সন্তানরা চোখের জল দিয়ে মায়ের পাদ প্রক্ষালন করছে। ওই জীবন্ত পূজা দেখে ওই নিউটনের মনের গোপনে অজান্তে দু ফোঁটা জল পড়ে গেছে। ওনার সারা জীবনের হিসাব নিকাশ সামনে এসে চিত্রের ন্যায় দাঁড়িয়েছে। আমি তো এত বড় বৈজ্ঞানিক হলাম, এত বড় সায়েন্টিস্ট হলাম, কার করুণায়, কার কৃপায়? যিশুর দয়ায়। যিশু তো আমাকে গর্ভে ধারণ করে নাই, আমার মা আমাকে গর্ভে রেখেছিল। এই ভূমিষ্ঠ, এই ভূমিতে মায়ের করুণায় আমি এসেছি। ওখান থেকে স্যার আইজাক নিউটনের মাথায় ঢুকলো, বলে আমি এই বাংলাদেশ বা এই সারা বিশ্ব পরিদর্শন পরে করব, আমি এখান থেকে আমার দেশে যাব। দেশে গিয়ে আমার বৃদ্ধ মা বাবা রয়েছে ঘরে বসা, আমি তাকে বারান্দায় বেরিয়ে না জানি কখন তাদের প্রাণ পাখি উড়ে যাবে। যদি তারা দেহ খাঁচা থেকে এই পাখিটা উড়ে যায়, আমার এই সুবর্ণ সুযোগ আর হবে না। এই বৈজ্ঞানিক অ্যানালাইসিস কেন্দ্রে যখন রিসার্চ করায়, একদিন প্রশ্ন করেছিল তার, উনি রিসার্চ সেন্টারে কমসে কম 5 থেকে 7,000 স্টুডেন্টরা থাকতেন। ওনার একটা মাদুলি মাজায় বের হয়ে গেছিলেন। একজন ছাত্র জিজ্ঞাসা করলেন, স্যার আমরা তো এই তত্ত্বে আমরা বিশ্বাসী নই, তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, আমরা প্রকৃতিবাদী, বাস্তববাদী, তা আপনার কোমরে ওই মাদুলিটা কেন? এই মাদুলির উপরে এই কাহিনীটা উনি সবাইকে জানাচ্ছেন। ওই নিউটন দেশে গিয়ে মাকে বাবাকে যত্ন করে বারান্দায় এনে সুন্দর ফুলের আসন পরিবেষ্টিত করে সেখানে ফুল সজ্জিত করে মা বাবাকে বসালো। বৃদ্ধ মা বাবা মনে মনে ভাবলো, নিউটন এভাবে তো তুই কোনোদিন করিস নাই, তাহলে কি করবি আমাদের? বলে, মা এসো, আজকে সব থেকে জগতের উন্নত মানের যে পূজা, যে আরাধনা, যে সাধনা, তাই করব। কোনোদিন বুঝতে পারি নাই। মা বাবাকে বসিয়ে চরণ চোখের জল দিয়ে তুই। সেই দিন নিউটনের মা নিউটনকে জড়িয়ে ধরেছিল, বলে এই বুকে তৃষ্ণা মরুর মতন বুক শুকিয়ে গেছে, আয় তোকে একটু বুকে ধরে আমার এই মাতৃত্ব বৎসল্য বুকটা আবার সিঞ্চিত করি। ওই নিউটন মায়ের চরণ ধুলি, বাবার চরণ ধুলি নিয়ে কাগজে ই করে তাবিজের মধ্যে মাজায় বেঁধে রাখত। দর্শন কে দিয়েছিল তাকে? আমার হরিচাঁদ গুরুচাঁদ দিয়েছিল। তাহলে এই দর্শন হলো মতুয়াদের ভিত। মা বাবাকে পূজা করবা না, তোমরা বড় বড় শাস্ত্র গ্রন্থ, বড় বড় ভাগবত শ্রবণ করবা, বড় বড় গীতা ভাগবতে যাবা, বড় বড় কীর্তনীয় হবা, বড় বড় শিক্ষিত হবা। যার জোরেতে এত জোরি সদাই করো বাহাদুরি, তাকে চিনলাম না। তবে আমি এই অনুনয় বিনয় করব, যাদের এই মূল ধন হারিয়ে গেছে তারা তো বুঝতে পারতেছে, আমি বুঝতে পারছি। থাকতে কাছে কজন দেখে তার মনে কি বাঁচা। আমার বৃদ্ধ বাবা যদি বারান্দার কোনায় বসে থাকতো, আমার অপেক্ষায় বসে থাকতো কখন ছেলেটা বাড়িতে আসবে। আজ আর কেউ বসে থাকে না, আজ আর কেউ কষ্ট করে এলে আমার পৃষ্ঠে হাত বুলায় না। আজ বড় অসহায় হয়ে গেছি, তাই সকল আর চরণ ধরে সকল বিশ্ববাসীকে আমি জানাতে চাই, জ্যান্ত ভগবানের পূজা করা একান্ত দরকার। তাই যদি করা যায় তাহলেই মানব জন্ম দুর্লভ হয়। মাতা পিতা গুরু ভক্তিহীন, হরিনাম তার মূল্যহীন। হরিনাম করলে কিচ্ছু হবে না বাবা, যদি মা বাবা গুরুকে ভক্তি না করা হয়। তাই সেই গুরুকে একটু ভক্তি করব, তাকে একটু সন্ধ্যা করব। আগামী দিন, গতদিন বলেছি, সন্ধ্যা লগনে এই প্রশ্নটা জাগানো দরকার। আমার মানুষকে, তাকে যদি আমি অনুসন্ধান করি, তাকেই সন্ধ্যা বলে।
করি সন্ধ্যার ছোট করে। বেলা যে গেল সন্ধ্যা হলো, শ্রীহরি গোপাল পূজার করমায়োজন। বেলা যে গেল সন্ধ্যা হলো, হরি বল। শ্রীহরি গোপাল পূজা করো আয়োজন। বেলা কোন বেলা? জীবনের বেলা পশ্চিম আকাশে চলে যায়, আর হলো না তোমার পূজা করা। সকল ভুলিয়া পরাণ খুলিয়া হরি 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 বলো মন। সকল ভুলিয়া পরাণ খুলিয়া হরি 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 বলো বেলা যে গেল সন্ধ্যা হলো, গোপাল পূজার করো আয়োজন। হরি বল হরি বল। আর হৃদ মন্দিরে দুয়ার খুলিয়া হরি হরি বল। জ্ঞানের প্রদীপ তাহাতে জ্বালিয়া কুসুম জলি শ্রী গুরুর পদে কর সমর্পণ। ভাব ভক্তি কুসুম জলি শ্রী গুরু পদে করো সমর্পণ। বেলাতে গেল সন্ধ্যা হলো, গোপাল পূজা হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল।
ধন ধান্য দ্বারা সুত সবই দেওয়া তোমারই তো। আমি তোমার দেশে বসত করে তোমায় কবু চিনলাম না, সবই দেওয়া তোমার। আহার যাহার করুণায় প্রাণে বাঁচিলে ভাসিয়া অশ্রু জলে ধৌত করো তাহারি চরণ ভাসিয়ে প্রেম নয়ন জলে ধৌত করো তাহারো চরণ। হরিবোল হরিবোল। বেলা গেল, সন্ধ্যা হলো, এবার আমায় নেমা কোলে। আমি পথের ধুলায় পড়ে আছি, বড় ধুলি মেখে গেছে, সারা জীবন পড়ে আছি সম্বলবিহীন অবস্থায়। সারাটি দিবা স্বার্থেরই মোহে মাটি মাখিলে দেহে সারাটি জীবন স্বার্থেরই মোহে ময়লা মাটি মাখিলে দেহে গুরুর নামে জানতি গাহিয়া গুরু প্রেম গঙ্গায় পর শান্তি গুরুর হরিবোল হরিবোল। গানটি গে গুরু প্রেম গঙ্গায় পর শান্তি হরিবোল হরিবোল হরিবোল। জয় বাবা গুরুচাঁদ। হরিবল হরিবল। নানা পথ ঘুরে দিবসেরও শেষে ব্যথার ডালি নিয়ে দাঁড়িয়েছি এসে। আমি আছি তারও দেশে দেউলিয়া বেশে, জীবনের গোনা কটা দিন ফুরিয়ে গেছে। এসেছিলাম তোমার রাতুল চরণে, ভক্তি নয়ন জল দিয়ে ওই চরণ ধৌত করব, সে আশা আমার পূর্ণ হলো না। সন্ধারি আধার ঘিরে সম্মুখে
দুস্তর ভব পারাবার। সন্ধ্যার আধার ঘিরে চারিধার সম্মুখে দুস্তর ভব পারাপার। কান্ডারি গোপালে এসেছে যে পার জগাতর তোরি। কান্ডারি গোপাল এসেছে এবার জগাতর তোরি খুলে দে এখন। কান্ডারি গোপালে এসেছে যে পার জগাতর তোরি খুলে দে কান্ডারি গোপাল এসেছে এবার জগাতর তোরি খুলে দে এখন। হরি বলে তোরি খুলে দে গুরু বলে তোরি খুলে দে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হরি বল, হরি বল। গুরুচাঁদের শিক্ষানীতি নীতিনীতি আমরা শ্রবণ পঠন যদি করি, অনেকে আমরা বলি এ কথা তো কতবার শুনেছি, কিন্তু যে কথায় নবনবায়ন, নতুন কোনো তত্ত্ব, নতুন কোনো রস, নতুন কোনো অনুভূতি এনে দেয়, তা শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বার শোনা যায়। যদি কোনো মা তার সন্তানকে বলে আমাকে একবার মা ডাকবি আর ডাকবি না, সন্তান কি তাই মানবে? মা কি কখনো বিচলিত হয়? মাকে যতবার মা মা বলে ডাকা যায়, মা ততবার বাৎসল্য রস সন্তানকে প্রদান করে। তাই আমার দয়াল হরিচাঁদ, শান্তিমাতা গুরুচাঁদ সেই মায়ের মতন যত লীলা শ্রবণ করা যাবে, যত তাকে ডাকা যাবে, এক কথা নতুন 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 নবায়ন, নতুন নতুন নবনির্মিত, নবকল্পিত নতুন নতুন রস ভাবামৃত বের হবে। তাদের আধ্যাত্মবাদ, গুরুচাঁদের শিক্ষানীতি। আমার ইচ্ছাময় তারক সরকার, যিনি 28 খানা উপাধিতে ভূষিত হয়েছিলেন তৎকালীন সময়, সমগ্র বাংলাদেশের পণ্ডিত সমুদায়, ব্রাহ্মণ সমুদায়রা তাকে তারক ভাগবত বলে উপাধি প্রদান করেছিলেন। আমার সেই রসরাজ তারক ভাগবতের লেখনীতে, তার কলমে আছে নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, আর যত ক্রিয়া সব ক্রিয়া, আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। আমার তারককর্তা বলছেন হরি নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, আর যত ক্রিয়া তা সব হলো ভ্রষ্টা। বৈষ্ণব দর্শন কি বলছেন? নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শুনো সনাতন। আমার ঠাকুর বলছেন নামে রুচি, মানুষেতে নিষ্ঠা। সে যে সমুদায়ের হোক না কেন, সে এই দেশেরও হতে পারে, আমেরিকারও হতে পারে, সে কোনো সর্বধর্ম নির্বিশেষে, সে একজন অনার্য হতে পারে, একজন আদিবাসী হতে পারে, একজন ব্রিটিশ হতে পারে, একজন হিন্দুস্তানি হতে পারে। ঠাকুর বলছেন মানুষেতে নিষ্ঠা। প্রতিটা মানুষের মধ্যে একই সত্তা বিরাজ করছে। একজন মহাজনকে জিজ্ঞাসা করছে ভাগবত পান্ডালে এসে, আচ্ছা পরিসংখ্যা করে গণনা করে বলে দিতে পারো কি মহাজন, এই ভাগবত পান্ডালে, এই লীলামৃত পান্ডালে কতজন শ্রুতি মধুর বা চাতকের ন্যায় ভক্ত এসে বসেছে? এখন ওই ভজনমুখী, ওই সুচতুর ভক্ত একটা সন্দিক্ষণে পড়ে গেছে।
মনে মনে ভেবেছে এত অসংখ্য ভক্তবিন্দু পরিগণিত করা তো সম্ভব নয়। ওর পাশে একজন ভক্ত বসা, ওকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা তুমি বলো তো এই পান্ডালে কত ভক্ত আছে? উনি দয়াল হরিচাঁদকে স্মরণ করে বলছে একজন ভক্ত আছে। এখন ওই মহাজন মনে মনে ভাবছে এই অশিক্ষিত মূর্খ ব্যক্তি, লাখে লাখে ঠাকুরের ভক্ত বসে আছে ধর্মসভায়, বলে একজন ভক্ত আছে। কিন্তু যে জিজ্ঞাসু সে ওকে প্রণাম করলো, প্রণাম করে বললে তুমি ধন্য। এখন ওই পাশে যিনি বসা ছিলেন উনি জিজ্ঞাসা করলো, বাহ, বেদ বিধির পর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। লালন শাহের গান। বেদ বিধির পর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। এক কানা